তো ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তার স্ত্রী সারাকে সাথে করে নিয়ে খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে মিশর যাচ্ছে। ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ হাজার হাজার বছরের পুরাতন। ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইয়েরাও খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে মিশর গেছে। ইউসুফ আলাইহিস সালামও ফিলিস্তিনে হারিয়ে গিয়ে, শামে হারিয়ে গিয়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গেছে। তাহলে এবং আজকেও গাজার মানুষ সহায়তা পায় মিশর থেকে। তো ফিলিস্তিনের সাথে মিশরের এই যোগাযোগ বহু দিনের পুরাতন। তো মিশরের তৎকালীন বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর বিষয়ে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে শুরু করে অন্যান্যদের মতামত যে হাওয়া আলাইহিস সালামের পরে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হচ্ছে সারা আলাইহিস সালাম। তো বাদশার লোলুপ দৃষ্টি ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর উপর পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম বাঁচতে নিজেদেরকে স্বামী স্ত্রী পরিচয় দেন এবং বলেন, আমরা দুইজনই তো মাত্র পৃথিবীতে মুমিন, ভাই বোন। স্বামী স্ত্রী পরিচয় না দিয়ে ভাই বোন পরিচয় দেন, কিন্তু তারপরও তিনি বাঁচতে পারেননি। তার স্ত্রীকে যখন বাদশাহ উঠিয়ে নিয়ে যায়, তখন তিনি বাদশাহের কাছে 2 রাকাত সালাত এবং ওযুর সময় চান। তাতাওয়াব্বা ওয়া তুসাল্লি, ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিক, আল্লাহ আপনি যদি জানেন আমি আপনাকে বিশ্বাস করি, আপনার রাসূল ইব্রাহিমের উপর ঈমান রাখি। ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি, আর আমার লজ্জাস্থান আমি কাউকে ব্যবহার করতে দেইনি, পবিত্রতার আমানত রক্ষা করেছি। ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির, তাহলে আজকে আমার উপর কোনো কাফিরকে চাপিয়ে দিয়েন না। এই দোয়া করা শেষ এবং বাদশা ওই জায়গাতেই জমিনে উল্টে পড়াও সাথে সাথে বাদশা তখন আবার অনুরোধ করলো যে আমাকে বাঁচাও। সারা আলাইহিস সালাম বাঁচালেন এই মনে করে যে যদি বাদশা এখানে মারা যায় মানুষ বলবে আমি হত্যা করেছি, আরো বিপদে পড়ে। তো বাঁচানোর জন্য উনি আবার আল্লাহর কাছেই দোয়া করেন। উনি আলাদা করে চিকিৎসা করে বাঁচাচ্ছেন তা, আবার আল্লাহকে বলতেছেন আল্লাহ একে সুস্থ করে। তো সে আবার সুস্থ হয়ে আবার তার আগের গতিতে ফিরে আসতেছে। তখন আবার তিনি আল্লাহর কাছে দোয়া করলেন তার ধ্বংস কামনা করে। এই ঘটনাগুলো 3 বার, মানে 3 বার উল্টে পড়ে গেল, আবার 3 বার বাঁচল, মোট 6 বার। মোট 6 বার একটা মহিলা মুখ দিয়ে যা উচ্চারণ করতেছে আল্লাহর সাথে সাথে ওটাই বাস্তবায়ন করতেছে। আল্লাহ, তাহলে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত নিকটে পৌঁছতে পারে, মানুষ তার ইবাদত, তার তাকওয়া, তার পরহেজগারিতা দিয়ে আল্লাহর এত নিকটে পৌঁছতে পারে, এটা সম্ভব যে সে মুখ দিয়ে যদি কিছু উচ্চারণ করে ওটা বাস্তবায়ন না করলে আল্লাহর নিজের লজ্জা লাগে যে আমার এই বান্দা মুখ দিয়ে এটা উচ্চারণ করলো আর আমি এটা বাস্তবায়ন করতেছি না, তিনি লজ্জা পান। এমনও মানুষ আল্লাহর নিকটে পৌঁছে। তার একটা উদাহরণ হচ্ছে সারা আলাইহিস সালাম। তখন বাদশাহ তার আরেক বাদশার এক কন্যাকে সে যুদ্ধবন্দী অবস্থায় নিয়ে এসেছিল। মিশরের কোন এক বাদশাহ হাজেরা আলাইহিস সালাম তাকেও হাদিয়া হিসেবে সারার সাথে দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 90 বছর অতিক্রম করছে, ইতিহাসে প্রমাণ পাওয়া যায়, কিন্তু কোনো সন্তান হয়নি। তাই সন্তানের আশায় সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বিয়ে দেন হাজেরার সাথে। এবং হাজেরার সাথে বিয়ে দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান লাভে ধন্য হন, তার প্রথম এবং বড় সন্তান ইসমাইল। কিন্তু স্বভাবগতভাবে মানুষের যেই স্ত্রীর সন্তান হয় ওই সন্তানের মায়া এবং ওই স্ত্রীর প্রতি মায়া মানুষের বাড়ে। আর এইটা আবার আরেক স্ত্রী যার সন্তান হচ্ছে না তার অন্তরে একটু হলেও কষ্ট নেই, ঈর্ষা তৈরি হয়। স্বাভাবিক, সবাই আদমের সন্তান, মানুষ, কেউ ফেরেশতা নয়। আর আল্লাহর নিজেরও হিকমা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে ইব্রাহিমের অন্তরে অন্য কোনো কিছুর প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা তৈরি হোক। ইব্রাহিমের অন্তরে ভালোবাসা থাকবে শুধু আল্লাহ। ওই জন্য বলা আছে কানিতান হানিফান মুসলিমা। ইব্রাহিমের অন্তরে যদি বেশি ভালোবাসা তৈরি হয় সন্তানের উপর, বেশি ভালোবাসা তৈরি হয় স্ত্রীর উপর, তাহলে পরীক্ষায় পাশ করতে পারবে। সামনে যখনই পরীক্ষা আসবে তখন ফিতনা হয়ে দাঁড়াবে ছেলে মেয়ে স্ত্রী। যেমন আমাদের জন্য আমাদের টাকা পয়সা, আমাদের ধন দৌলত, আমাদের ছেলে মেয়ে, আমাদের স্ত্রী পুত্র ফিতনা। ধরেন এখন জিহাদের ঘোষণা আসলো,
আপনি জিহাদে যেতে পারবেন না, মুনাফিক হয়ে যাবেন। বৈধ জিহাদের ঘোষণা থেকে পিছপা হওয়া মুনাফিক। কেন মুনাফিক হয়ে যাবেন? ওই যে ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, টাকা পয়সা, ধন দৌলতের ভালোবাসা আটকে গেছে। তাহলে আপনি এখনো প্রকৃত হানিফা মুসলিমা হতে পারেন। তাহলে ওইটাই যদি ইব্রাহিম আটকে যায়, তাহলে ইব্রাহিম কিভাবে হানিফা মুসলিম? তা আল্লাহ আদেশ দিলেন। আরো একটা হিকমা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা হচ্ছে ইন্না আউওয়ালা বাইতুম মুদিআ লিন-নাস বিবাক্কাহ। আদম আলাইহিস সালাম প্রথম যখন পৃথিবীতে আসেন, তখন ফেরেশতাদের দিয়ে একটা জায়গা নির্ধারণ করে আল্লাহর ইবাদতের প্রথম ঘর মক্কা, কাবা। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যায় সারা পৃথিবী ডুবে গেছে। তখন কাবা ঘরও মিটে গেছে। তারপরে আর কেউ কাবা ঘর তৈরি করে। তো আল্লাহর আরেকটা হিকমা আছে যে আল্লাহ ইব্রাহিমের সন্তানদের দিয়ে কাবা ঘর তৈরি করে, ইব্রাহিমকে। ফলত আল্লাহ বললেন রেখে আসো। জেরুজালেম বা ফিলিস্তিন থেকে 1200 থেকে 1400 কিলোমিটার দূরে। হাদিসের একটা ইবারত এবং কোরআনের একটা আয়াত। কোরআনের আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি জারইন। আল্লাহ এমন এক জায়গায় আমার বংশকে রেখে যাচ্ছে যেটা গায়রা জি জারইন, কিছুই উৎপাদন হয় না। আর হাজেরার মুখের বাক্য হাদিসে সহিহ বুখারীতে লাইসা ফিহি ইনসুন ওয়ালা শাই। মানুষ তো নাই, কিছুই নাই। কিছুই উৎপাদন হয় না মানে ঘাসও উৎপাদন হয় না। তাহলে গাছপালা নাই, ঘাস যেখানে নাই, ঘাসই নাই, তো গাছপালা থাকে। আর বলেছে মানুষ নাই, কিছুই নাই। তাহলে মানুষ নাই, কিছুই নাই মানে মানুষ তো নাই, পশু পাখি প্রাণী জীব জন্তু জানোয়ার কিছু। তাহলে জীবন ধারণের কোনো ব্যবস্থাপনা নাই। এরকম জায়গায় যখন রেখে আসতেছেন, হাজেরা পিছন থেকে বলছেন আইনা তাযহাবান ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন? 3 বার পড়ার পর কোনো উত্তর না পেয়ে তিনি বলছেন আল্লাহ আমারাক, আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছে? না, হ্যাঁ আল্লাহ আদেশ দিয়েছে। তখন স্ত্রী বলছে ফালা ইউদাইআন আল্লাহ আবাদা, যদি আল্লাহর আদেশ হয়ে থাকে তাহলে আমাদের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ, আমাদের রিজিক এবং হেফাজতের দায়িত্ব আল্লাহ। তাহলে আমাদের আর কোনো ক্ষতি হবে না। কি ঈমান, এই তাওয়াক্কুল, এই ভরসা যদি আপনি এই কুরবানির সময় না শিখতে পারেন, তাহলে এই কুরবানির ফায়দা হবে না। ইব্রাহিমের জীবনী থেকে শিখতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আড়ালে গিয়ে দোয়া করছেন ইন্না আসকানতু, ওই যে আয়াতের অনুবাদ করলাম, আল্লাহ এমন জায়গায় রেখে যাচ্ছে যে জায়গায় কিছু উৎপাদন হয়। কেন রেখে যাচ্ছে? রব্বানা লিইউকিমুস সালাহ, ওই আয়াতের মধ্যেই আছে আল্লাহ এদের রেখে যাচ্ছে আর এখানে সালাত প্রতিষ্ঠা করে। তাহলে সালাতের গুরুত্ব দেয়। দোয়ার মধ্যে প্রথমে বলছে আল্লাহ এমন জায়গায় রেখে যাচ্ছে যেখানে কিছু উৎপাদন হয় না। আল্লাহ এদের রেখে যাচ্ছে কেন? লিইউকিমুস সালাহ, এরা এখানে সালাত প্রতিষ্ঠা করে। আল্লাহুম্মা জাআল আফইদাতান মিনান নাস, আল্লাহ মানুষের কিছু মানুষের অন্তরকে তাহবি ইলাইহিম, এদের দিকে ঘুরিয়ে দেন, এই শহরের দিকে ঘুরিয়ে দেন, এখানে মানুষজন আসুক, বাস করুক। নাহলে এরা থাকবে কিভাবে? ওয়ারযুকহুম মিনাস সামারাত, আর ফলমূল থেকে এদের খাবারের ব্যবস্থা। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালামের, কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এইভাবেই ঘটনা ঘটলো। তারপরে তো সাফা মারওয়ার দৌড়াদৌড়ির ঘটনা আপনারা জানেন। জিবরাইল আলাইহিস সালামের আগমন এবং জমজম কুয়া তৈরি হওয়ার ঘটনা জানেন। সাফা মারওয়ার এই ঘটনা থেকে শিক্ষা হচ্ছে যে হাজেরা আলাইহিস সালাম যে সাফা এবং মারওয়ায় দৌড়াচ্ছেন, এটা কোনো ইবাদত নয়। ওই জায়গায় যদি আমি আপনি থাকতাম তো পানির জন্য এভাবেই দৌড়াতাম, পাহাড়ে উঠে দেখার চেষ্টা করতাম আশেপাশে কোনো মানুষ দেখা যায় কিনা, আশেপাশে কোথাও পানি দেখা যায়। কিন্তু হাজেরা ইবাদত নয়, উনিও পানির সন্ধানে এই যে দৌড়াদৌড়ি করলেন। তো ওনাদের তাকওয়া, পরহেজগারিতা এবং আল্লাহর উপর ঈমান এবং আল্লাহর উপর ভরসা কোন লেভেলের ছিল যে হাজেরার এই সাধারণ কাজকে আল্লাহ কিয়ামত পর্যন্ত ইবাদত বানিয়ে দিয়েছে। শুধু ইবাদত নয়, যেখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ ওই ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কোরআনে আয়াত অবতীর্ণ করে আল্লাহ বললেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা এবং মারওয়া হচ্ছে আল্লাহর নিদর্শন। আর বাংলাদেশের মুসলমানদের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা আরো বেশি জরুরি, এই জন্য যে ভারত উপমহাদেশের অবস্থা আপনাদের অবগতিতে আছে। পৃথিবীর অন্য অঞ্চলে মুসলমানদের গোস্ত খাওয়া নিয়ে স্ট্রাগল, পরিশ্রম করতে হয়নি কেন? অন্য অঞ্চলের মানুষেরা আব্রাহামিক রিলিজিয়নের অনুসারী, ইব্রাহিমী দ্বীনের অনুসারী।
নাম কাওয়াস্তে হলো, দাবিতে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবি করে। তো মিল্লাতে ইব্রাহিম, আমরা যেই সুন্নাত গুলো পালন করছি, কুরবানিকে কেন্দ্র করে, হজকে কেন্দ্র করে, তার সবগুলো ইব্রাহিমী সুন্নাত। কাবা ঘর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করেননি, আর সাফা মারওয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়েছেন তাই আমরা দৌড়াচ্ছি, এটা নয়। সাফা মারওয়াতে ইব্রাহিমের স্ত্রী দৌড়িয়েছিল তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়েছেন, আর কাবায় ইব্রাহিম হজের ঘোষণা দিয়েছিল তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন। ঠিক কুরবানি, তাহলে কুরবানি, হজ, কাবা ঘর, এই সংশ্লিষ্ট যে ইতিহাস এবং ঐতিহ্য, এগুলো ইব্রাহিমী ইতিহাস এবং ঐতিহ্য। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে বর্তমান পৃথিবীতে 3টে দিন প্রচলিত আছে। একটা আমরা মুসলমানেরা, একটা খ্রিস্টানরা, একটা ইহুদিরা। 3 ধর্মের মানুষের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু সম্মানিত নয়, খুবই সম্মানিত। যে কোনো ইহুদির কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম টপ সম্মানিত। কেন? ওরা এই গর্বেই ওদের দিন পার হয় যে আমরা ইব্রাহিমের সন্তান। খ্রিস্টানদের কাছেও তাই। এই জন্য দেখবেন যে তারা ভালোবেসে শখ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে তাদের সন্তানদের নাম রাখে, যেটা ইংরেজি উচ্চারণ হচ্ছে আব্রাহাম। যেমন আব্রাহাম লিঙ্কন, এরকম অসংখ্য মানুষের নাম পাবেন আব্রাহাম। এটা মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণে রাখে। এবং আল্লাহ পবিত্র কোরআনে মিল্লাতে ইব্রাহিমকে হকের মানদণ্ড বলে ঘোষণা করেছে, যে আসো আমরা তুলনা করি কে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, তোমরা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী সেই হকের। ওমান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসাহ, যে মিল্লাতে ইব্রাহিম থেকে মুখ ফিরিয়ে নিবে সে পথভ্রষ্ট। ওয়ালাকাদ ইসতাফাইনাহু, আর আমি ইব্রাহিমকে বাছাই করেছি দুনিয়াবাসীর উপর, এবং আখিরাতে সে কল্যাণকামী সৎ কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত। তো মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হওয়া, এই চেক পয়েন্টে উত্তীর্ণ করা, কে এটার প্রকৃত অনুসারী, সেই হকের অনুসারী। সারমর্ম কথায় চলে আসে। তাহলে ইহুদিরাও মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার, খ্রিস্টানরাও মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার, মুসলমানরাও মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার। চেক করে দেখতে হবে কে প্রকৃত মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন যে মা কানা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম ইহুদিও ছিল না, ইব্রাহিম খ্রিস্টানও ছিল না, ইব্রাহিম ছিল হানিফাম মুসলিমা। যদিও আমরা মুসলিম নাম নিয়ে নিয়েছি, কিন্তু আল্লাহ কিন্তু এখানে মুসলিমের অর্থ হানিফা মুসলিমা, একনিষ্ঠ আত্মসমর্পণকারী, একান্ত অনুগত। কানেতান, আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করেছে ইব্রাহিমের জন্য কানেতান, একান্ত অনুগত আর একান্ত আত্মসমর্পণকারী। এইটা হলো ইব্রাহিমের পরিচয়। তো আব্রাহামিক রিলিজিয়ান যে 3টা আছে, এই 3টার প্রথম 2টে ব্যাপক পরিবর্ধন হয়েছে, আর ইসলাম বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা ধারক এবং বাহক, সেটাতে কোনো পরিবর্তন হয়নি। তারপরেও এত ব্যাপক পরিবর্ধনের পরেও আব্রাহামিক রিলিজিয়ান গুলোর মধ্যে কিছু কমন মিল আছে। যে কথা বলতে যাচ্ছিলাম সে কথা কেবল আসতেছি, যে ভারত উপমহাদেশে মুসলমানদেরকে কেন গোশত খাওয়ার জন্য স্ট্রাগল করতে হলো, আর অন্য অঞ্চলে কেন করতে হলো না? আমেরিকায় কেন করতে হবে না? ইউরোপে কেন করতে হবে না? কেন আমেরিকা এবং ইউরোপ অলরেডি একটা আব্রাহামিক রিলিজিয়ানের অনুসারী, নাম কাস্তে হলো দাবিদার। ফলত কিছু ছিটে ফাটা আলামত তাদের মধ্যে আছে। যেমন এই অঞ্চলে আপনাকে মুসলমানি করার জন্য অনেক কষ্ট করতে হতে পারে। মুসলমানি আবার, যেহেতু ভারত উপমহাদেশে 60 থেকে 70% হিন্দু, কিন্তু ইহুদিরাও মুসলমানি করে, খ্রিস্টানরাও মুসলমানি করে কেন? ইব্রাহিম আলাইহিস সালাম করেছিল। কিছু না কিছু ছিটে ফাটা তাদের মধ্যে ইব্রাহিমী সুন্নাত বিরাজমান। তো ফলে ইহুদিরাও গরুর গোশত খায়, খ্রিস্টানরাও গরুর গোশত খায়। তাহলে আপনি ইউরোপে যদি মুসলমান হন, কালচারালি অতটা
কনফ্লিক্ট হবে না, সাংস্কৃতিক কনফ্লিক্ট হবে না। যে না, আগে তো আমি গরুর গোস্ত খেতাম না, এখন গরুর গোস্ত খাবো। একটা খ্রিস্টান যদি মুসলমান হয়, ও আগেও গরুর গোস্ত খায়, পরেও গরুর গোস্ত। একটা খ্রিস্টান যদি মুসলমান হয়, আগেও মুসলমানি করা ছিল, পরে তার মুসলমানি করার দরকার নেই। তাহলে যেহেতু আমরা ভারত উপমহাদেশে বসবাস করা মুসলমান, আর এই অঞ্চলে যেহেতু কোন আসমানি দিনের অনুসারী মানুষেরা নাই, দ্বীনে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবি করবে এরকম কোন মানুষ নেই। এই অঞ্চলে বসবাস করে এমন সব মানুষ যাদের দিন কোন দিনের কাতারে পড়ে না, যাদের ধর্ম কোন ধর্মের কাতারে পড়ে না। ফলত এই অঞ্চলে যেই মুসলমান হয়েছে, ওকে গোস্ত খাওয়ার জন্য কি করতে হয়েছে? লড়াই করতে হয়েছে। এই পূর্ব বাংলার বা এই ভারত উপমহাদেশের মুসলমানদের দীর্ঘদিনের ইতিহাস যদি আপনি ঘেটে দেখেন, যে অঞ্চলে যত যুদ্ধ বিগ্রহ হয়েছে, শাহজালাল রাহিমাহুল্লাহ থেকে শুরু করে আরো যারা আছে, এগুলোর মূলেই আছে গরুর গোস্ত খাওয়া। এবং সেইটার বাস্তব নমুনা যদি দেখতে চান, তাহলে আজকে ভারতে দেখতে পারেন যে আজ থেকে 200 বছর আগে কি হতো, আজ থেকে 300 বছর আগে কি হতো, 400 বছর আগে কি হতো, তার নমুনা এখন দেখতে পাবেন ভারতে। তাহলে কল্পনা করতে পারবেন যে আপনার বাপ দাদারা কি ফেস করেছে, আপনার পূর্বপুরুষরা কি ফেস করেছে। ব্রিটিশ আমলে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার ছুটি মাত্র একদিন। হিন্দু জমিদারদের অধীনে পূর্ব বাংলায় ঈদুল ফিতর আর ঈদুল আজহা মিলে ছুটি একদিন। এখন ভারতেও তাই। খোলা ময়দানে ঈদের সালাত আদায় ভারতে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। বেশিরভাগ জায়গায় খোলা ময়দানে ঈদের সালাত হবে। গরুর গোস্ত কুরবানি করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে প্রায় সমগ্র ভারতে। কারো ফ্রিজেও যদি গরুর গোস্ত পাওয়া যায়, ওকে গণপিটুনি দিয়ে হত্যা করা। তো আপনি আরো বেশি স্বাধীনতা ভোগ করতেছেন। সৌদি আরবের মুসলমান এই ফিলিংসটা বুঝতে পারবে না, ইউরোপ আমেরিকার মুসলমান এই ফিলিংসটা বুঝতে পারবে না, যেটা পূর্ব বাংলার মুসলমান হয়ে আপনি বুঝতে পারবেন। এই বাংলার মুসলমান হয়ে, বাংলাদেশের মুসলমান হয়ে, মুসলিম বাংলার মুসলমান হয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার বাপদাদা কি ফাইট দিয়েছে। কেন তারা বলতো যে 47-এ আমাদের আলাদা দেশ লাগবে, কি জন্য বলতো? আল্লামা ইকবাল বলেন, মিস্টার জিন্না বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, শের বাংলা একে ফজলুল হক বলেন, অথবা 180-90 বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলন বলেন, কেন তারা বলতো যে মুসলমানদের আলাদা দেশ লাগবে? মুসলমানদের এই সাংস্কৃতিক, এই ইবাদতের যে স্বাধীনতা, এই স্বাধীনতা আপনাকে এই 47 ভিত্তিক মুসলমানদের আলাদা দেশের যে সুফল, সেই সুফল থেকে আমি এবং আপনি পাচ্ছি। এই জন্য যারা মুসলমানদের এই আলাদা স্বাধীন দেশের বিরোধিতা করে এবং 47-এর আন্দোলনকে যারা স্বীকৃতি দিতে চায় না, তারা মূলত মুসলমানদের 180-190 বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলনকে স্বীকৃতি দিতে চায় না। 47-কে যারা স্বীকৃতি দিতে চায় না, তারা মূলত গাদ্দারে কওম, জাতির গাদ্দার। তারা কি চায়? তারা চায় আমরাও যেন ওই একই কষ্টের মধ্যে থাকি, শান্তি মতো বাইরে ঈদের সালাত আদায় করতে পারবো না, শান্তি মতো গরু জবাই করতে পারবো না, ভয়ে ভয়ে থাকতে হবে। ভারতের মুসলমানদের এখন যে ফিলিংস, সেই ফিলিংস আপনাকে ফিল করার চেষ্টা করতে হবে, আর আপনাকে আরো বেশি করে এই আইয়ামে তাশরিক আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর শিক্ষা কি? এই কুরবানি থেকে শিক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে যে শিক্ষা নিতে না পারবে, ও আসলে কুরবানির শিক্ষাটা নিতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো পরিবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে কবুল করেছেন এবং পৃথিবীতে আদর্শের রোল মডেল করে দিয়েছেন ইব্রাহিমের পরিবারকে। পিতা হিসেবে ইব্রাহিম, স্বামী হিসেবে ইব্রাহিম, স্ত্রী হিসেবে ইব্রাহিমের স্ত্রীরা, সন্তান হিসেবে ইব্রাহিমের সন্তানেরা যে সম্পূর্ণ একটা আদর্শ রোল মডেল করে দিয়েছেন, তার
নজির ইতিহাসে পাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আমি তাকে ইসহাক দিয়েছি, ইয়াকুব দিয়েছি। ওয়া জাআলনা ফি যুররিয়াতিহিন নবুওয়াতা ওয়াল কিতাব, আর ইব্রাহিমের বংশের মধ্যে নবুওয়াতকে আর আসমানি কিতাবকে সীমাবদ্ধ করে দিয়েছে। ইব্রাহিমের বংশের বাইরে আর ইব্রাহিমের পরে আমি কোনো নবী পাঠাইনি, পাঠাবো না, আর কোনো কিতাব পাঠাইনি, পাঠাবো না। তাহলে ইব্রাহিমের পরে নবুওয়াত আর কিতাব ইব্রাহিমের বংশে সীমাবদ্ধ হয়ে গেছে। তো এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান, ওনার ইতিহাস থেকে তো আমাকে এবং আপনাকে শিক্ষা নিতে হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত ইতিহাস। আজ থেকে প্রায় 4,500 বছর পূর্বে, যে সত্তা তোমাদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না, কথাও বলতে পারে না। জনগণের তো এই যুক্তির কোনো উত্তর নাই জনগণের কাছে। তখন সবাই মিলে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেল বাদশাহ দরবারে। এত বড় ভয়ঙ্কর ভয়াবহ দাওয়াত, একবার বাপের কাছে দিচ্ছে, একবার সমাজের মানুষের কাছে দিচ্ছে, কিন্তু যুক্তিতে টিকা যাচ্ছে না। এবার বাদশাহ ইব্রাহিমের কাছে জানতে চাইল, তুমি কোন রবের ইবাদত করো? তো রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যিনি রব। তাহলে তোমার রব কি করতে পারে? বলে ইহয়ি ওয়া ইউমীত, আমার রব মৃতকে জীবিত করতে পারে, জীবিতকে মৃত করতে পারে। তাহলে এটা এমন কি কাজ হলো যেটা আমি পারি না? ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্ত করে দিল চোখের সামনে, তখন ইনস্ট্যান্ট। আর একজন নিরপরাধ মানুষকে হত্যা করল। এই যে মৃতকে জীবিতকে মৃত করলাম, মৃতকে জীবিত করে দিলাম, তোমার আর কি করতে পারে? ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব। তো বলে ঠিক আছে, যেহেতু তুমিও জীবিতকে মৃত করতে পারো, মৃতকেও জীবিত করতে পারো, তা আমার রব আরেকটা কাজ করে, সেটা হচ্ছে আসমানের যে নিজাম, একটা নির্ধারিত নিজামে আসমান চলতেছে, ম্যানেজমেন্ট সিস্টেম। কিভাবে সূর্য উঠবে, কেমনে ঘুরবে, চাঁদ কিভাবে ঘুরবে, কোথায় যাবে, পৃথিবী কিভাবে চলবে, পুরো একটা নির্ধারিত সিস্টেমের উপরে চলতেছে। কখনো চেঞ্জ হয় না এই সিস্টেম। কোথায় বৃষ্টি হবে, কোথায় ঝড় হবে। এই যে আসমানের যে সিস্টেম, এই নিজামকে হ্যাক করতে পারবা কিনা? এই নিজামকে হ্যাক করে এখন তুমি তোমার মতো সূর্য চন্দ্র পৃথিবীকে চালাবা। এই চ্যালেঞ্জ কিন্তু এখনো অব্যাহত। পৃথিবীর বিজ্ঞান এবং সভ্যতা যত উন্নতিতে যাবে, তত এই চ্যালেঞ্জের দাবি আরো বাড়বে, যে তোমরা আসমানি নিজামকে হ্যাক করো, যে তোমাদের সিস্টেম অনুযায়ী, তোমাদের নিজাম অনুযায়ী সূর্য চন্দ্র এবং গ্রহ নক্ষত্রকে চালাও। ফাবুহিতাল্লাযী কাফার, এটা তো সম্ভব ছিল না। সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে উঠাও, নিজামকে হ্যাক করো, আসমানের যে নিজাম আছে। তো যখন সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যুক্তিতে পরাজিত হলো, তখন তাকে আগুনে জ্বালানোর আদেশ দেওয়া হলো। হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, আগুনে জ্বালাও, তোমাদের ইলাহদের সহযোগিতা করো। আগুনে জ্বালানো হলো। আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারাকাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা শীতল বরফ হয়ে যাও। আগুন জ্বলে পুড়ে ছারখার হয়ে শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম অক্ষত অবস্থায় বের হয়ে আসে। বাদশাহ বুঝলো তার কোনো ক্ষতি করা যাবে না, তাই এলাকা থেকে বের হয়ে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে হিজরত করলেন শামে, ফিলিস্তিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই জায়গায় কিয়ামত পর্যন্ত হক থাকবে। একটা দারুল হিজরা লি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হিজরত করে গেছে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুল হিজরা। আর একটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দারুল হিজরা, ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে হিজরত করে গেছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে গেছে মদিনায়, আর ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে হিজরত করে গেছে শাম বা ফিলিস্তিন। তাহলে কিয়ামত পর্যন্ত এই দুই জায়গায় হক এবং হকের অনুসারী আছে এবং আছে। দিন সবসময় এই দুই জায়গায় বিজয়ী থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবাহ কখন কিভাবে হলো, এটার বর্ণনা পাওয়া যায় না। বাড়ি থেকে যখন বের করে দেয় তখনই বিবাহিত, না যখন ফিলিস্তিনে গিয়ে আশ্রয় নিলেন, শামে গিয়ে আশ্রয় নিলেন, তখন বিবাহ করলেন, আল্লাহু আ'লাম।
লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা, ওটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবদ্দশায় যখন তিনি স্বামী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার স্ত্রী সারাকে সাথে করে নিয়ে খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে মিশর যাচ্ছে। ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ হাজার হাজার বছরের পুরাতন। ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইয়েরাও খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে মিশর গেছে। ইউসুফ আলাইহিস সালামও ফিলিস্তিনে হারিয়ে গিয়ে, শামে হারিয়ে গিয়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গেছে। তাহলে এবং আজকেও গাজার মানুষ সহায়তা পায় মিশর থেকে। তো ফিলিস্তিনের সাথে মিশরের এই যোগাযোগ বহু দিনের পুরাতন। তো মিশরের তৎকালীন বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর বিষয়ে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে শুরু করে অন্যান্যদের মতামত যে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হচ্ছে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো বাদশার লোলুপ দৃষ্টি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর উপর পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম বাঁচতে নিজেদেরকে স্বামী স্ত্রী পরিচয় দেন এবং বলেন, আমরা দুইজনই তো মাত্র পৃথিবীতে মুমিন, ভাই বোন। স্বামী স্ত্রী পরিচয় না দিয়ে ভাই বোন পরিচয় দেন। কিন্তু তারপরও তিনি বাঁচতে পারেননি। তার স্ত্রীকে যখন বাদশাহ উঠিয়ে নিয়ে যায়, তখন তিনি বাদশাহের কাছে 2 রাকাত সালাত এবং ওযুর সময় চান। তাতাওয়াব্বা ওয়া তুসাল্লি, ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিক, আল্লাহ আপনি যদি জানেন আমি আপনাকে বিশ্বাস করি, আপনার রাসূল ইব্রাহিমের উপর ঈমান রাখি। ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি, আর আমার লজ্জাস্থান আমি কাউকে ব্যবহার করতে দেইনি, পবিত্রতার আমানত রক্ষা করেছি। ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির, তাহলে আজকে আমার উপর কোনো কাফিরকে চাপিয়ে দিয়েন না। এই দোয়া করা শেষ এবং বাদশা ওই জায়গাতেই জমিনে উল্টে পড়াও সাথে সাথে বাদশা তখন আবার অনুরোধ করলো যে আমাকে বাঁচাও। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁচালেন এই মনে করে যে যদি বাদশা এখানে মারা যায় মানুষ বলবে আমি হত্যা করেছি, আরো বিপদে পড়ে। তো বাঁচানোর জন্য উনি আবার আল্লাহর কাছেই দোয়া করেন। উনি আলাদা করে চিকিৎসা করে বাঁচাচ্ছেন তা, আবার আল্লাহকে বলতেছেন আল্লাহ একে সুস্থ করে। তো সে আবার সুস্থ হয়ে আবার তার আগের গতিতে ফিরে আসতেছে। তখন আবার তিনি আল্লাহর কাছে দোয়া করলেন তার ধ্বংস কামনা করে। এই ঘটনাগুলো 3 বার, মানে 3 বার উল্টে পড়ে গেল, আবার 3 বার বাঁচল, মোট 6 বার। মোট 6 বার একটা মহিলা মুখ দিয়ে যা উচ্চারণ করতেছে আল্লাহর সাথে সাথে ওটাই বাস্তবায়ন করতেছে। আল্লাহ, তাহলে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত নিকটে পৌঁছতে পারে, মানুষ তার ইবাদত, তার তাকওয়া, তার পরহেজগারিতা দিয়ে আল্লাহর এত নিকটে পৌঁছতে পারে, এটা সম্ভব যে সে মুখ দিয়ে যদি কিছু উচ্চারণ করে ওটা বাস্তবায়ন না করলে আল্লাহর নিজের লজ্জা লাগে যে আমার এই বান্দা মুখ দিয়ে এটা উচ্চারণ করলো আর আমি এটা বাস্তবায়ন করতেছি না, তিনি লজ্জা পান। এমনও মানুষ আল্লাহর নিকটে পৌঁছে। তার একটা উদাহরণ হচ্ছে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন বাদশাহ তার আরেক বাদশার এক কন্যাকে সে যুদ্ধবন্দী অবস্থায় নিয়ে এসেছিল। মিশরের কোন এক বাদশাহ হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকেও হাদিয়া হিসেবে সারার সাথে দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 90 বছর অতিক্রম করছে, ইতিহাসে প্রমাণ পাওয়া যায়, কিন্তু কোনো সন্তান হয়নি। তাই সন্তানের আশায় সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ে দেন হাজেরার সাথে। এবং হাজেরার সাথে বিয়ে দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান লাভে ধন্য হন, তার প্রথম এবং বড় সন্তান ইসমাঈল। কিন্তু স্বভাবগতভাবে মানুষের যেই স্ত্রীর সন্তান হয় ওই সন্তানের মায়া এবং ওই স্ত্রীর প্রতি মায়া মানুষের বাড়ে। আর এইটা আবার আরেক স্ত্রী যার সন্তান হচ্ছে না তার অন্তরে একটু হলেও কষ্ট নেই, ঈর্ষা তৈরি হয়। স্বাভাবিক, সবাই আদমের সন্তান, মানুষ, কেউ ফেরেশতা নয়। আর আল্লাহর নিজেরও হিকমা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে ইব্রাহিমের অন্তরে অন্য কোনো কিছুর প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা তৈরি। ইব্রাহিমের অন্তরে ভালোবাসা থাকবে শুধু আল্লাহ। ওই জন্য বলা আছে কানিতান হানিফান মুসলিমা। ইব্রাহিমের অন্তরে যদি বেশি ভালোবাসা তৈরি হয় সন্তানের উপর, বেশি ভালোবাসা তৈরি হয় স্ত্রীর উপর, তাহলে পরীক্ষায় পাশ করতে পারবে। সামনে যখনই পরীক্ষা আসবে তখন ফিতনা হয়ে দাঁড়াবে ছেলে মেয়ে স্ত্রী, যেমন আমাদের জন্য।
আমাদের জন্য আমাদের টাকা পয়সা, আমাদের ধন দৌলত, আমাদের ছেলে মেয়ে, আমাদের স্ত্রী পুত্র ফিতনা। ধরেন এখন জিহাদের ঘোষণা আসলো, আপনি জিহাদে যেতে পারবেন না, মুনাফিক হয়ে যাবেন। বৈধ জিহাদের ঘোষণা থেকে পিছপা হওয়া মুনাফিক। কেন মুনাফিক হয়ে যাবেন? ওই যে ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, টাকা পয়সা, ধন দৌলতের ভালোবাসা আটকে গেছে। তাহলে আপনি এখনো প্রকৃত হানিফা মুসলিম হতে পারেন। তাহলে ওইটাই যদি ইব্রাহিম আটকে যায়, তাহলে ইব্রাহিম কিভাবে হানিফা মুসলিম? তা আল্লাহ আদেশ দিলেন। আরো একটা হিকমা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা হচ্ছে ইন্না আউওয়ালা বাইতুম মুদিআ লিন-নাস বিবাক্কাহ। আদম আলাইহিস সালাম প্রথম যখন পৃথিবীতে আসেন, তখন ফেরেশতাদের দিয়ে একটা জায়গা নির্ধারণ করে আল্লাহর ইবাদতের প্রথম ঘর মক্কা, কাবা। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যায় সারা পৃথিবী ডুবে গেছে, তখন কাবা ঘরও মিটে গেছে। তারপরে আর কেউ কাবা ঘর তৈরি করে। তো আল্লাহর আরেকটা হিকমা আছে যে আল্লাহ ইব্রাহিমের সন্তানদের দিয়ে কাবা ঘর তৈরি করে, ইব্রাহিমকে। ফলত আল্লাহ বললেন রেখে আসো। জেরুজালেম বা ফিলিস্তিন থেকে 1200 থেকে 1400 কিলোমিটার দূরে। হাদিসের একটা ইবারত এবং কোরআনের একটা আয়াত। কোরআনের আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি জারইন। আল্লাহ এমন এক জায়গায় আমার বংশকে রেখে যাচ্ছি যেটা গায়রা জি জারইন, কিছুই উৎপাদন হয় না। আর হাজেরার মুখের বাক্য হাদিসে সহিহ বুখারীতে লাইসা ফিহি ইনসুন ওয়ালা শাই, মানুষ তো নাই, কিছুই নাই। কিছুই উৎপাদন হয় না মানে ঘাসও উৎপাদন হয় না। তাহলে গাছপালা নাই, ঘাস যেখানে নাই, ঘাসই নেই, তো গাছপালা থাকে। আর বলেছে মানুষ নাই, কিছুই নাই। তাহলে মানুষ নাই, কিছুই নাই মানে মানুষ তো নাই, পশু পাখি প্রাণী জীব জন্তু জানোয়ার কিছু। তাহলে জীবন ধারণের কোনো ব্যবস্থাপনা নাই। এরকম জায়গায় যখন রেখে আসতেছেন, হাজেরা পিছন থেকে বলছেন আইনা তাযহাবা আনতা ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন? 3 বার পড়ার পর কোনো উত্তর না পেয়ে তিনি বলছেন আল্লাহ আমারাক, আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছে? না, হ্যাঁ আল্লাহ আদেশ দিয়েছে। তখন স্ত্রী বলছে ফালা ইউদাইআন আল্লাহ আবাদা, যদি আল্লাহর আদেশ হয়ে থাকে তাহলে আমাদের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ, আমাদের রিজিক এবং হেফাজতের দায়িত্ব আল্লাহ। তাহলে আমাদের আর কোনো ক্ষতি হবে না। কি ঈমান, এই তাওয়াক্কুল, এই ভরসা যদি আপনি এই কুরবানির সময় না শিখতে পারেন, তাহলে এই কুরবানির ফায়দা হবে না। ইব্রাহিমের জীবনী থেকে শিখতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আড়ালে গিয়ে দোয়া করছেন ইন্নী আসকানতু, ওই যে আয়াতের অনুবাদ করলাম, আল্লাহ এমন জায়গায় রেখে যাচ্ছে যে জায়গায় কিছু উৎপাদন হয়। কেন রেখে যাচ্ছে? রব্বানা লিইউকিমুস সালাহ, ওই আয়াতের মধ্যেই আছে আল্লাহ এদের রেখে যাচ্ছে আর এখানে সালাত প্রতিষ্ঠা করে। তাহলে সালাতের গুরুত্ব দেয়। দোয়ার মধ্যে প্রথমে বলছে আল্লাহ এমন জায়গায় রেখে যাচ্ছে যেখানে কিছু উৎপাদন হয় না। আল্লাহ এদের রেখে যাচ্ছে কেন? লিইউকিমুস সালাহ, এরা এখানে সালাত প্রতিষ্ঠা করে। আল্লাহুম্মা জাআল আফইদাতান মিনান নাস, আল্লাহ মানুষের কিছু মানুষের অন্তরকে তাহবিল ইলাইহিম, এদের দিকে ঘুরিয়ে দেন, এই শহরের দিকে ঘুরিয়ে দেন, এখানে মানুষজন আসুক, বাস করুক, নাহলে এরা থাকবে কিভাবে? ওয়ারযুকহুম মিনাস সামারাত, আর ফলমূল থেকে এদের খাবারের ব্যবস্থা। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালামের, কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এইভাবেই ঘটনা ঘটলো। তারপরে তো সাফা মারওয়ার দৌড়াদৌড়ির ঘটনা আপনারা জানেন। জিবরাইল আলাইহিস সালামের আগমন এবং জমজম কুয়া তৈরি হওয়ার ঘটনা জানেন। সাফা মারওয়ার এই ঘটনা থেকে শিক্ষা হচ্ছে যে হাজেরা আলাইহিস সালাম যে সাফা এবং মারওয়ায় দৌড়াচ্ছেন, এটা কোনো ইবাদত নয়। ওই জায়গায় যদি আমি আপনি থাকতাম তো পানির জন্য এভাবেই দৌড়াতাম, পাহাড়ে উঠে দেখার চেষ্টা করতাম আশেপাশে কোনো মানুষ দেখা যায় কিনা, আশেপাশে কোথাও পানি দেখা যায়। কিন্তু হাজেরা ইবাদত নয়, উনিও পানির সন্ধানে এই যে দৌড়াদৌড়ি করলেন। তো ওনাদের তাকওয়া, পরহেজগারিতা এবং আল্লাহর উপর ঈমান এবং আল্লাহর উপর ভরসা কোন লেভেলের ছিল যে হাজেরার এই সাধারণ কাজকে আল্লাহ কিয়ামত পর্যন্ত ইবাদত বানিয়ে দিয়েছে। শুধু ইবাদত নয়, যেখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ ওই ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কোরআনে আয়াত অবতীর্ণ করে আল্লাহ বললেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা এবং মারওয়া হচ্ছে আল্লাহর নিদর্শন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম জেরুজালেম থেকে মক্কায় যাতায়াত করেছেন মোট 5 বার। একবার রেখে আসলেন, দ্বিতীয়বার ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ইসমাঈল আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করতে পারেন তখন। ইয়া বুনাইয়া ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা,
হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করতেছি। নবীদের স্বপ্ন আল্লাহর ওহী, শুধু নবীদের নয়, কিয়ামত পর্যন্ত ওহীর একটা দরজা খোলা আছে, সেটা সত্য স্বপ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কিয়ামত পর্যন্ত ওহী এবং নবুয়তের একটা দরজা খোলা আছে, যেটা হচ্ছে সত্য স্বপ্ন। এটা দিয়ে কেউ দাবি করতে পারবে না যে না আমি নবী বা আমি ওহী পাচ্ছি, এটা না। কিন্তু যেই মাধ্যমে নবীরা সত্য পেতেন, যেই মাধ্যমে নবীরা ওহী পেতেন, সেই মাধ্যমগুলোর একটা মাধ্যম কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। আল্লাহর ওলি আউলিয়া কাছের প্রিয় মানুষেরা সত্য স্বপ্ন দেখবে। তারা আজ রাতে এই স্বপ্নে যা দেখেছে, সকালে উঠে দেখে তাই হচ্ছে। আগেই সংবাদ পেয়ে যাবে কাল কি হচ্ছে, পরশু কি হচ্ছে, তারপরের দিন কি হচ্ছে, এবং দেখি বাস্তবিক তাই হচ্ছে। এখন এরকম অসংখ্য আল্লাহওয়ালা পরহেজগার মানুষ আছে, যারা রাতে যা স্বপ্নে দেখে পরের দিন তাই। তো নবীদের স্বপ্ন হচ্ছে আল্লাহর আদেশ। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বললেন, ফানজুর মাযা তারা, তোমার মতামত কি বলো? ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আল্লাহ আপনাকে যে আদেশ দিয়েছে সেটা করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করেন। তারপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজন যখন ইসলাম গ্রহণ করলো, মুসলিম মানে কি? দুইজন এখানে ইসলাম গ্রহণ করলো মানে কি? শাব্দিক অর্থ করতেছে। ফালাম্মা আসলামা মানে একজন নিহত হওয়ার জন্য প্রস্তুত, আর একজন জবাই করার জন্য প্রস্তুত। কেন? এটা আল্লাহর সিদ্ধান্ত থাকে। এই হলো আত্মসমর্পণ। আল্লাহর সিদ্ধান্তের সামনে এই ধরনের আত্মসমর্পণকে মুসলিম বলে, মুসলমান হওয়া বলে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, খাপ দিয়ে গিয়ে দিল। ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যে বাস্তবায়ন করেছো। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আর এটা অনেক বড় পরীক্ষা, এই পরীক্ষায় তুমি পাশ করেছো, তোমার সন্তানকে আরেকটা কুরবানি দিয়ে আমি মুক্ত করে দিয়েছি। শুধু তাই না, তুমি যে এই পরীক্ষায় পাশ করলা, যে সন্তানের মায়া, স্ত্রীর মায়া আল্লাহর চাওয়ার উপর প্রাধান্য পেতে পারলো না, যেটা আগেই উল্লেখ করেছে আল্লাহর হিকমত, যে ইব্রাহিম হানিফা মুসলিমা হবে, আর তার অন্তরে সন্তান আর স্ত্রীর প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা থাকবে, যে আল্লাহ কোনো আদেশ দিলে সেটা বাস্তবায়ন করতে পারবে না। তো এই পরীক্ষায় যখন ইব্রাহিম পাশ করে গেল, তখন আল্লাহ বললেন, আল্লাহর মানুষের সন্তানের দরকার নেই। আল্লাহ বললেন, তোমার সন্তানকে কুরবানি, আর একটা কুরবানি পাঠিয়ে মুক্ত তো করলামই, ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে আরো একটা সন্তানের সুসংবাদ দিচ্ছি। আল্লাহ, ইসহাক আলাইহিস সালাম আর এক স্ত্রীর গর্ভে। কেন? এই পরীক্ষায় উনি পাশ করে গেছে। স্ত্রী পুত্র সন্তান সন্ততির ভালোবাসা আর ওনার প্রতি আল্লাহর আদেশ বাস্তবায়নে বাধা দিতে পারে, যেটা আমাদের জন্য এখনো ফিতনা হিসেবে আছে। আমরা সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি কেন? আমার স্ত্রীর দরকার, সন্তানের দরকার, আরো অসংখ্য কিছু আছে, যে ফিতনাগুলো থেকে আমরা বের হতে পারতেছি না, পরিবারের চাপে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানি থেকে আপনাকে ওটা শিখতে হবে, নাহলে এই কুরবানির মহত্ব আপনি বুঝতে পারবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আরো কয়েকবার এসেছেন এই ঘটনার, এই কুরবানির ঘটনারও পরে আরো কয়েকবার এসেছেন, আরো 3 বার। একবার এসে ইসমাইল আলাইহিস সালামকে পাননি, বাড়িতে বৌমাকে পেয়েছেন, জিজ্ঞেস করেছেন, কাইফা হাইয়াতুকুম, তোমরা কেমন আছো? বৌমা বলেছে, আমরা ভালো নাই, নাহনু ফি শিদ্দা। যেমনি বলেছে ভালো নাই, ইব্রাহিম আলাইহিস সালামের মন খারাপ হয়ে গেছে। বলেছেন, বাড়িতে মালিক আসতে বলিও, গাইয়ের আতাবাতা বাবি, দরজার চৌকাট কপাট যেন পাল্টিয়ে নেয়। সন্তান এসে বলেছে, এটা আমার বাপ ছিল, তোমাকে তালাক দিতে বলে গেছে, তুমি বাড়ি চলে যাও, বাপের বাড়ি চলে যাও। আবার অনেকদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম এসেছে, এসে এবারও ইসমাইল আলাইহিস সালামকে পাননি। আবার বৌমাকে জিজ্ঞেস করেছে, দ্বিতীয় বৌমা, কেমন আছো? এবার এই বৌমা আসনাত আলাল্লাহ, প্রথমে আল্লাহর প্রশংসা করেছে। যখনই আল্লাহর প্রশংসা করেছে, ইব্রাহিম আলাইহিস সালামের মনটা ভালো হয়ে গেছে, খুশি। যে অবস্থাতেই থাকুক আল্লাহর প্রশংসা করেছে। তখন এবার উনি আগের বার কিছুই জিজ্ঞেস করেনি, এবার আরো অনেকগুলো প্রশ্ন করেছে, যে তোমরা কি খাও, কেমনে থাকো? তখন বৌমা বলছে, আমরা পানি খাই, আর উনি স্বীকার করে যে গোস্ত নিয়ে আসে সেই গোস্ত খাই। তখন উনি আবার দোয়া করে দিচ্ছে, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমাইহিম ওয়া লুহুমিহিম, আল্লাহ এদের পানিতে আর এদের গোস্তে বরকত দান করে। আর একবার তিনি আসলেন, এবার ইসমাইল আলাইহিস সালামের সাথে দেখা হলো, এবং তিনি ইসমাইলকে বললেন, আল্লাহর আদেশ যে আল্লাহ এখানে ঘরের জায়গা আমাকে নির্ধারণ করে দিয়েছে, ওই দিয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাইল
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাপ বেটা দুইজন মিলে ঘর তৈরি করলো। আল্লাহ আদেশ দিয়ে বললেন ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। এই ঘরকে পরিষ্কার রাখতে হবে তাওয়াফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য। কাকে পরিষ্কার রাখতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম। এবার একদম সারমর্মে চলে আসি। জুমার খুতবা বেশি সময় নিব না, অলরেডি অনেক সময় হয়ে গেছে। সারমর্ম, ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তান ইসহাক, শাম, ফিলিস্তিন, জেরুজালেম। আর ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তান মক্কা, বাইতুল্লাহ। তো ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুবের সন্তান ইউসুফ, ইউসুফেরা 12 ভাই। তাদেরও 300-400 বছর পর মুসা, মুসা আলাইহিস সালামের ভাই হারুন, তারপরে ইউশা বিন নুন, তার 200-300 বছর পর দাউদ, দাউদের সন্তান সুলাইমান। এর মধ্যে আইয়ুব আছে, তারপর ইউনুস আছে, এর মধ্যেই আছে। আর তারপরে শেষের দিকে আছে জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, মারিয়াম। এই যে লম্বা সময় বানু ইসরাইলের, প্রায় 2000 বছর আনুমানিক। এই 2000 বছরে ইসমাইলের সন্তানেরা কিন্তু মক্কাতে আছে। মক্কাতে ওরা কাবা ঘরে তাওয়াফও করে, হজও করে, এবং আশেপাশের আরবের অঞ্চল থেকে মানুষ হজও করতে আসে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ওই যে আব্রাহার ঘটনা, কাবা ঘর ভাঙতে আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জন্মই হয়নি। তথা আব্দুল মুত্তালিব এবং এদের সন্তানদের দায়িত্বই কাবা ঘরের দেখাশোনা করা। কেউ কাবা ঘরে আসলে জমজমের পানি উঠিয়ে ওদেরকে পান করা। ওই যে আল্লাহর আদেশ, তাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। এখানে যারাই আসবে এদের জন্য এই ঘর পরিষ্কার রাখা, খেদমত করা, সেবা করা তোমাদের দায়িত্ব। তাহলে এই 2000 বছরে কিন্তু ইসমাইলের বংশধরেরা এই কাবা ঘর দেখাশোনা করে যাচ্ছে। এই 2000 বছরে কেউ ইসমাইলের সন্তানের নবীর দাবি করেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আজ পর্যন্ত কেউ ইসমাইলের বংশে আর নবীর দাবি করে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য নবী হওয়ার অনেক বড় একটা মুজিজা। কেন আজও তাওরাত, জাবুর, ইনজিলে বলা আছে যে শেষ নবী আসবে তোমাদের ভাইয়ের বংশে। তারা মনে করে নিয়েছে আমাদের ভাই মানে ইয়াকুবের 12 সন্তান, যে না, জীবনী ইয়াকুবের 12 সন্তানের মধ্যে নবী এসেছে। কিন্তু ভাই তো ইয়াকুবের বাপ, ইসহাকেরও আরেক ভাই আছে ইসমাইল, যেটা আজকের তাওরাত, জাবুর, ইনজিলেও বর্ণিত আছে যে ইসমাইল হচ্ছে আবুল আরব, আরবদের পিতা। তো ইসমাইলের বংশে তো কেউ নবীর দাবি করেনি, আজ পর্যন্ত কেউ করেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে এসে বললেন যে আমি ইব্রাহিমের রক্তের উত্তরসূরি, ইব্রাহিমের ইতিহাস আর ঐতিহ্যের উত্তরসূরি। এই যে কাবা, সাফা, মারওয়া, জমজম, আর ইব্রাহিমের আদর্শের উত্তরসূরি। যেহেতু কুরাইশের এই মুশরিকরাও ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করতে ভালোবাসতো, কেননা তারা ইসমাইলের সন্তান। তো তাদেরকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ দিলেন যে মিল্লাতে ইব্রাহিমে ফিরে আসো, আমি মিল্লাতে ইব্রাহিমের আদর্শ। আর ইহুদি এবং খ্রিস্টানদের কাছে দাওয়াত পৌঁছে গেল যে মক্কার মুশরিকরা বুঝতে পারে না যে কাবার মতো পবিত্র জায়গায় বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার দিকে মুখ করে কেন সালাত দেয়। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কষ্ট লাগে, কিন্তু এটার পিছনেই তো আল্লাহর হিকমত, যে ইব্রাহিমের সব স্মৃতি, সব ইতিহাস, সব ঐতিহ্যের দাবিদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন এটা শেষ নবী, এখানেই দ্বীন এবং ইসলামের পরিপূর্ণতা এবং বিজয়। তাহলে এবং যখন উনি মেরাজে যাচ্ছেন তখনও সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আছেন মক্কায়। তো মক্কা থেকেই সরাসরি আকাশে নিয়ে গেলেই তো, মক্কা থেকে নিয়ে যাওয়া হয়েছে মসজিদে আকসায়, মসজিদে আকসা থেকে আকাশে। তাহলে মসজিদে আকসার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানেকশন তৈরি করার পেছনে উদ্দেশ্য ইব্রাহিমের 2 সন্তানের ইতিহাস এবং ঐতিহ্যের উত্তরসূরি করে দেওয়া। তথা ইব্রাহিম আলাইহিস সালামের সকল ইতিহাস, ঐতিহ্যের উত্তরসূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিমের রক্তের উত্তরসূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার ইব্রাহিমের আদর্শের উত্তরসূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিমের সেই আদর্শটা কি? কিছু আদর্শ তো এই আলোচনার মধ্যে চলে এসেছে। একদম সারমর্ম সামারি আদর্শ যদি বলি, যেটা বলে বক্তব্য শেষ করব, সেটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া থেকে। দোয়াতে মানুষ খুব গুরুত্বপূর্ণ জিনিস চায়, এবং ইব্রাহিম আলাইহিস সালামের কিছু ছোট্ট ছোট্ট দোয়া আল্লাহ কোরআনে উল্লেখ করেছে, বিশেষ বিশেষ দোয়া। যেমন একটা দোয়া, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান
আমার পরবর্তী বংশধরকে সালাত আদায় করতে হবে। তাহলে সালাতের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে হচ্ছে না, সালাতের কথা ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য অনেকেই প্রশ্ন করে যে হীরা গুহায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন। তো মিন্নাতুল বাড়িতে আমি লিখেছি হীরা গুহায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। কেমনে সালাত আদায় করতেন? ওনার দাদা আব্দুল মুত্তালিবকে যেভাবে সালাত আদায় করতে দেখেছে, মানে ইসমাইল যেভাবে তার বাবা ইব্রাহিমকে সালাত আদায় করতে দেখেছে, ওই সালাতের বিকৃত যে অংশটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে, অবিকৃত তো আর পাবে না, ওই বিকৃত অংশটুকুর মাধ্যমে সালাত আদায়। সালাত নতুন ইবাদত, ফাইনাল ফরম্যাটটা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছে, যে ফরম্যাটে আমরা ইবাদত করতেছি। কিন্তু সালাতের কথা তো ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে চলছে, আল্লাহ আমার পরবর্তী বংশধর যেন সালাত আদায় করে, এদেরকে মক্কার এই কাবা ঘরের পাশে রেখে যাচ্ছে লিউকিমুস সালাত, যেন এখানে সালাত প্রতিষ্ঠা। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা দোয়া, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আল্লাহ আমাকে আর আমার পরবর্তী বংশধরকে শিরক থেকে বাঁচায়, মূর্তি পূজা শিরক থেকে বাঁচায়। তাহলে শিরক এক ভয়াবহ ভয়ঙ্কর জিনিস, যেটা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে এবং নিজের পরবর্তী বংশের মুক্তি চাচ্ছেন আল্লাহর কাছে। আর সালাত এক গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম চাচ্ছেন নিজের জন্য এবং তার পরবর্তী বংশধরের জন্য। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের যদি সারমর্ম করি, তাহলে এক নম্বর হচ্ছে তাওহীদ, হানিফা মুসলিমা। এই ওই তাওহীদ নয়, মানে তাওহীদের সর্বোচ্চ স্তর যেটা হতে পারে সেটা, যেটা আল্লামা ইকবাল তার কবিতার মধ্যে বলেছেন, ये दौर अपने बराहिम की तलाश में है। আজকের মুসলমানদের সকল সমস্যার সমাধান হচ্ছে মুসলমানদের মধ্যে ইব্রাহিম নাই। তো মুসলমানদের মধ্যে ইব্রাহিম দরকার, যেটা উনি কবিতার বাক্য, ये दौर अपने बराहिम की तलाश में है। এই যুগের মুসলমানদের একটা ইব্রাহিম দরকার, তাহলে বিজয় হয়ে যাবে। এই যে লাঞ্ছনা, এই যে অধঃপতন, এগুলো সব শেষে একটা ইব্রাহিম দরকার। মানে ইব্রাহিমের লেভেলের তাওহীদ নাই, হয়তো সরাসরি মূর্তি পূজা নাই, কিন্তু এই যে ইব্রাহিমের যে স্যাক্রিফাইস, যে আল্লাহর আদেশের সঙ্গে সন্তানকে কুরবানি করে দিচ্ছে। আর আমরা সামান্য টাকার জন্য, সামান্য ধন দৌলতের জন্য, আরো কত কিছুর জন্য আল্লাহর আদেশের সাথে কম্প্রোমাইজ করতেছি। তাহলে তো ওই লেভেলের তাওহীদ আমরা অর্জন করতে পারি। তাহলে ইব্রাহিমের আদর্শের এক নাম্বার হচ্ছে তাওহীদ, এবং ইব্রাহিমের আদর্শের 2 নাম্বার হচ্ছে সালাত, এবং ইব্রাহিমের আদর্শের 3 নাম্বার হচ্ছে তার পুরো পরিবারের যে ইখলাস এবং তাওয়াক্কুল আলা আল্লাহ এবং মসজিদের সাথে কানেক্টিভিটি, যে 2 সন্তানের 2 বংশধরই আল্লাহর 2টা মসজিদের খাদেম, মসজিদে আকসা এবং বাইতুল্লাহ। এটা আদর্শ পরিবার তৈরির ভিত্তি, এটা হচ্ছে মসজিদের খাদেম হতে হবে। কেউ যদি চায় তার পরিবারকে আদর্শ পরিবার বানাবে, তাহলে বাপকেও মসজিদের খাদেম হতে হবে, সন্তানকেও মসজিদের খাদেম বানাবে। মসজিদের সাথে সম্পর্ক রক্ষার মাধ্যমেই আদর্শ পরিবার তৈরি করা সম্ভব। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পুরো বক্তব্য থেকে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ শিখার, মানার, এবং আমরা যে কুরবানি করতেছি, এই কুরবানির মাধ্যমে ওই শিখতে যেন পাই যে এই কুরবানি গোশত খাওয়ার জন্য করতেছি, ভাগে কুরবানি দিলে একটু বেশি গোশত পাবো সেই নিয়তে করতেছি, একটু বেশি বড় কুরবানি দেখাবো এই নিয়তে করতেছি না। আজকে যেমন আমার ছাগল কুরবানি হয়ে যাচ্ছে, কালকে যদি আমাকে কুরবানি হওয়া লাগে তো আমি প্রস্তুত আছি। এটা হলো স্যাক্রিফাইস। কালকে যদি এই দিনের জন্য আমার কুরবানি লাগে তা আমিও প্রস্তুত আছি। আজকে আমার টাকার কুরবানি লাগতেছে আর আমার একটা পশুর কুরবানি লাগতেছে, কালকে আমার জীবনের কুরবানি লাগবে। ওই মানসিকতা আমার আছে না, আসলে গোশতের প্রতি ভালোবাসা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের এই পুরো জীবনী থেকে আদর্শ শিক্ষার এবং আইয়ামুত তাশরীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করার, এবং বিশেষ করে এই পূর্ব বাংলার মুসলমানদের যে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের ইতিহাস ও ঐতিহ্য, যে সংগ্রামের ভিত্তিতে আমরা এই স্বাধীনতা পেয়েছি, সেই সংগ্রামকে মূল্যায়ন করার এবং এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার, যাতে আমাদের পরবর্তী বংশধরেরাও এই ঈদুল আজহার এই স্বাধীনতা তাদের মন মতো করে উপভোগ করতে পারে। শুধু সেটাই নয়, যদি আপনি ভারতের মুসলমানদেরও এই স্বাধীনতা দেওয়ার চেষ্টা না করেন, তাহলে এটা মুনাফিক। আপনারটা তো রাখতে হবেই, আপনার অন্তরে এই নিয়ত থাকতে হবে, আপনার পরবর্তী বংশধরের নিয়ত থাকতে হবে যে আপনার পাশের দেশে মুসলমানেরা ঈদ শান্তি মতো পালন করতে পারছে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিষয়গুলো থেকে শিক্ষা নেওয়ার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমিন। যেমন আপনারা যারা বেড়াইতে থাকেন, বেড়াইতের মানুষজন আরো ভালো বলতে পারবেন। আর মূল সমস্যা যে বাঙালিদের একটা জাতিগত সমস্যা আছে। একটা তো আমাদের মধ্যকার যেটা বলেছি, তাদের এমনি বাঙালিদেরও কিছু জাতিগত সমস্যা আছে। এমনি দেখা যাচ্ছে সৌদি আরব বা আফগানিস্তান, যেগুলো গোত্রভিত্তিক কালচার জানা, এদের গোত্রভিত্তিক কালচারগুলো খুবই স্ট্রং, তো ফলত ওদের মধ্যে এমন অনেক কিছু আছে যেগুলো আমাদের মধ্যে নাই, যেগুলো বাই নেচার জন্মগত। যেমন দেখা যাচ্ছে যে সৌদিতে কেউ যদি নিজের মাথার রুমাল এরকম করে খুলে ফেলে দেয় আপনার সামনে, তাহলে এখন সে যেটা বলবে সেটা আপনি মানতে বাধ্য। এমনি একটা কালচারের গল্প করতেছে যে সে যেটা বলবে আপনি সেটা মানতে বাধ্য। এরকম আমাদের কালচারাল অনেক রুলস রেগুলেশন আছে যেগুলো তারা টপ লেভেলে ফলো করে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে ওরকম মিথ্যা ধোকা যায় না, জন্মগত খুব কম। তারপরে ন্যায় ইনসাফ, জন্মগত এই জিনিসগুলো কম, যেটা আমাদের বাঙালিদের ক্ষেত্রে জন্মগত কমন না। এটা হয়তো হিস্ট্রি অ্যানালাইসিস করে বোঝা যাবে। আমি নিজে অ্যানালাইসিস করেছি যে জাতি একসময় গোলাম হয় সেই জাতির নেচার নষ্ট হয়ে যায় গোলাম। এটা আমার অ্যানালাইসিস। যেমন বানু ইসরাইল, এই যে যারা মুসা ইসলামের সাথে অনেক কিছুতে বিট্রে করতেছে, এরা তো সব নবীর সন্তান। ইউসুফ আলাইহিস সালাম এবং তার 11 ভাইয়ের সন্তান। আফটার 400 ইয়ার্স, 400 বছর পর তারাই বিট্রে করলো, রক্ত তাদের নবীদের। কেন? ফেরাউনের গোলামিতে তাদের স্বভাব চরিত্র নষ্ট হয়েছে, মনটা ছোট হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে, নেতা তৈরি হওয়ার মতো মন মানসিকতা। ওই সমাজের এই বিষাক্ত পরিবেশ থেকে বাঁচাতে আল্লাহ মুসা ইসলামকে ফেরাউনের বাড়িতে দিয়ে দিয়েছে, যাতে মুসা ইসলাম জন্মগত নেতার বৈশিষ্ট্য না বলে। এগুলো আমার বহু বক্তব্য করেছি। আমাদের সমাজ ব্যবস্থাটা এমন, আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থা, এখানে আমরা জন্মগত এমন দূষিত মেন্টালিটি নিয়ে বড় হই যে ওইভাবে নেতা হওয়ার পরিবেশ তৈরি করা কঠিন। আল্লাহ ইল্লামান রাহিমা রাব্বি, আল্লাহ যদি কারো উপর দয়া করে, অনেক বড় মন নিয়ে, অনেক উদার, অনেক সত্যবাদিতা এবং অনেক সীমাহীন ন্যায় পরায়ণতা নিয়ে যদি কেউ আসে, তো নেতা হবে, অবশ্যই নেতা। কিন্তু এই যে মারামারি, কাদা ছোড়াছড়ি, পিছন ধরে টেনে ধরা, হিংসা, বিদ্বেষ, এগুলো আমাদের সবার স্বভাবজাত বৈশিষ্ট্য। এগুলোর মধ্যে থেকে আসলে নেতা তৈরি হওয়া। তারপরে যদি কোনো প্রশ্ন না থাকে আমরা শেষও করতে পারি, কোনো সমস্যা নেই। যদিও বক্তব্যের মধ্যে একটা কথা বলতে ছুটে গেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা দোয়া খুব গুরুত্বপূর্ণ। একটা তো আমরা শুনলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ এই জায়গায় আমার ছেলে মেয়েদের রেখে যাচ্ছি যাতে এরা বড় হয়ে সালাত প্রতিষ্ঠা করে। আবার আর এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলো উল্লেখ করতেছে যে উনি ওনার পরবর্তী বংশধরের জন্য দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি মিন যুররিয়্যাতি, হে আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান আর আমার পরবর্তী বংশধরকে সালাত আদায়কারী বানান। হে আল্লাহ আমাকে এবং আমার পরবর্তী বংশধরকে মিন আই ইয়াবুদাল আসনাম ওয়া জুনুবনি আন ইয়াবুদাল আসনাম, আমাকে এবং আমার পরবর্তী বংশধরকে মূর্তি পূজা থেকে বাঁচানো, শিরক থেকে বাঁচানো। তথা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলোর সামারি করলে দেখা যায় যে সালাত এবং শিরক মুক্ত থাকা, এই দুটোকে উনি ওনার জন্য এবং ওনার পরবর্তী বংশধরের জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে আল্লাহর কাছে চেয়েছেন। এবং আজকে দ্বিতীয় রাকাতে যে আয়াতটা তেলাওয়াত করেছি, সেখানে ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে বলতেছেন যে হ্যাঁ আমাকে আল্লাহ আদেশ দিয়েছে সালাত এবং যাকাত। ওই যে সালাতের যে কমন থাকা সব জায়গাতে, সালাত এবং তাওহীদ দুটো খুবই গুরুত্বপূর্ণ, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সকল শিক্ষার সারমর্ম। যে কি যেন বলতে চাচ্ছিলেন? কাদের উপর জুলুম অত্যাচার রক্তপাত? পরের প্রশ্নের উত্তর বলতে পারবো না, কি আপনি বোঝাতে চান। আগের প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো গজব দেন, কখনো পরীক্ষা দেন। পরীক্ষা দেন ভালোর উদ্দেশ্যে, পরীক্ষা দেন ভালোর উদ্দেশ্যে।
গাজার মানুষ যেই পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে, এই পরিবেশের মধ্যে দিয়ে গাজার কিছু মানুষের ঈমান অবশ্যই ওই সর্বোচ্চ স্তরে পৌঁছে যাবে যেটা ছোঁয়া অন্য কারো করা সম্ভব না। মাঝে মধ্যে যখন আমরা গাজার কিছু ভিডিও দেখি তখন আমরা আজ করতে পারি যে ওই লেভেলের ঈমানটা তারা ধরতে পারতেছে বলে মনে হয়। যে বাপ মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, তারপরও কি করে স্ট্রং তাদের বক্তব্য, তাদের কথাবার্তা, আল্লাহর উপর তাওয়াক্কুল। জীবনে পরীক্ষা না আসলে বিশুদ্ধ হয় না মানুষ, পরিশুদ্ধ হয় না। আরাম এবং আয়েশের মধ্যে কখনো বিশুদ্ধতা আসে না। সোনাকে যেমন খাঁটি করতে, লোহাকে যেমন তরবারি করতে আগুনে উঠতে হয়, এবং কোনো আর্মিকে যখন কমান্ডো হতে বিশাল ট্রেনিং সেশনের মধ্যে দিয়ে যেতে হয়, ঈমানকে মজবুত করার জন্য দুনিয়াবী পরীক্ষা নিরীক্ষা খুবই জরুরি। আল্লাহ যখন কোনো জাতিকে বড় কোনো কাজ করাতে চায় তখনও তাদেরকে পরীক্ষার মধ্যে দিতে পারে। এটা একটা কারণ হতে পারে, গজবও হতে পারে। নিজেদের পাপ, গুনাহ, আমল, আখলাকের ত্রুটি, যেগুলোর কারণে তাদের গুনাহ খাতা মাফ হয়, এই শাস্তির মধ্যে দিয়ে তাদের গুনাহ খাতা মাফ হয়। আমরা ভালো ধারণা হিসেবে প্রথমটাই ধারণা করতে পারি যে আল্লাহ তাদেরকে দিয়ে ভালো কিছু করাবেন, এই জন্য তাদেরকে পরীক্ষার মধ্যে ফেলছে। কেননা পৃথিবীর শেষ সময় সকল ফিতনা এই জায়গাকে কেন্দ্র করে হবে। যেটা আমি আজকে বক্তব্যে বললাম যে ইহুদিরা এবং খ্রিস্টানরা দাবি করতেছে তারা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, আর ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলেমেয়েরা থাকছে কোথায়? জেরুজালেমে। আর ইহুদের খ্রিস্টানরা আছে কোথায়? ইউরোপ আর আমেরিকায়। তাহলে আপনি যদি আমেরিকা আর ইসরায়েলকে বলেন তোমাদের সারা পৃথিবী দিয়ে দিলাম, তোমরা এই অঞ্চলটা ছেড়ে দাও, তোমাদের মনে হবে আমরা ইয়েতিম। কেন ইয়েতিম? হিস্ট্রি থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। সুলাইমান আলাইহিস সালামের হিস্ট্রি তাদের হিস্ট্রি, তারা মনে করে সাল্লাল্লাহু কোথায় থেকে শাসন করেছে? জেরুজালেম থেকে। ঈসা আলাইহিস সালাম কোথায় জন্ম হয়েছে? জেরুজালেম। তাহলে আমি যেই নবীকে ভালোবাসি সেই নবীর শহর হচ্ছে মসজিদ আকসা শহর। তাহলে আমাকে যদি বলা হয় তুমি সারা পৃথিবী নিয়ে নাও কিন্তু এই শহর দিয়ে দাও, তখন এটি। এই জন্য কিয়ামতের পূর্ব মুহূর্তে মারামারি, গন্ডগোল এবং ভয়ঙ্কর যুদ্ধ এই অঞ্চলে, এই ফিলিস্তিন, এই জেরুজালেম, এই শাম, এই অঞ্চলের মানুষের উপরই দাজ্জালের ফিতনা আসবে। তো এইরকম পরীক্ষার মধ্যে প্রস্তুত না হলে তো ওই রকম ফিতনায় তারা বাস করতে পারবে না। কিছু না কিছু মানুষকে ইমানের পরীক্ষায় বাস করবে। আর যারা ইমানের পরীক্ষায় বাস করবে, দুইটা শহরের নাম বারবার এসেছে, শাম আর মদিনা। মদিনার মানুষ শেষ জামানার ফিতনায় পরীক্ষায় বাস করবে, শামের মানুষ শেষ জামানার ফিতনার পরীক্ষায় বাস করবে। তাদের ইমান থাকবে মজবুত, তো ফলত পরীক্ষাও তাদের হবে। প্রশ্ন করেছেন যে সকল এলাকায় জুমার সালাত মহিলাদের জন্য ব্যবস্থা নেই, ওই সকল মসজিদে জুমার খুতবা কি মাইকে দিতে পারবে? কে দিবে জুমার খুতবা? জুমার খুতবা তো মসজিদ, মানে জুমার খুতবা মেন মাইকে বাজবে, এইটার জন্য কোনো শর্ত নাই। সব জায়গাতে জুমার খুতবা মাইকে বাজতে পারে। সৌদিতে আমি জানি না এখন কি অবস্থা, কিন্তু আমরা যখন ছিলাম সব জুমার খুতবা, কোরআন তেলাওয়াত, আজান যেমন আমাদের মাইকে বাজতেছে, এই ফুল সালাত এবং ফুল খুতবা সৌদিতে মাইকে বাজে। কমপ্লিট সালাত, কমপ্লিট সব ৫ ওয়াক্ত সালাত হচ্ছে মাইকে বাজে। তো এইটা কোনো ইয়ে নাই, কোনো শর্ত নাই যে এই শর্তে মাইকে বাজতেই পারে। দাওয়াত, কোনো সমস্যা নেই। কাছাকাছি হলে করতে পারে, এই মসজিদ দেওয়াল তার পাশে, বেশি দূর থেকে পারবে না। কাদের দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না? আচ্ছা, রাষ্ট্র ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহর ওয়াদা হচ্ছে আপনি আল্লাহর শর্ত পূরণ করতে পারলে আল্লাহ আপনাকে ক্ষমতা দিবেন। আল্লাহর ওয়াদাল্লাহুল্লাযী, আল্লাহ ওয়াদা দিয়েছে যারা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, সৎ আমল করবে, এদেরকে আল্লাহ ধন, সম্পদ, ক্ষমতা সব কিছু স্থিতিশীল দিবে, প্রতিষ্ঠিত করবে। প্রশ্ন হচ্ছে আমরা সেই যোগ্যতায় পৌঁছতে পেরেছি কিনা।
আপনি যদি ক্ষমতার যোগ্য না হন, আল্লাহর নামে পাওয়ার ক্ষমতার যোগ্য না হন, আল্লাহর নামে আপনাকে ক্ষমতা দিবে না। আপনি তো গণতান্ত্রিক রাজনীতি করে, যেমন আগে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, এখন বিএনপি, আপনাকে দল করে ক্ষমতা চলে আসতে পারে, তার আল্লাহর নামে ক্ষমতা আসে। আল্লাহর নামে, আল্লাহর দয়ায় আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে। এই ক্ষমতা পাওয়ার জন্য আল্লাহর যে ক্রাইটেরিয়া আছে সেটা ফিল আপ করতে হবে। গায়েবের যে কার্যকরণের সূত্র আছে, গায়েবের যে কার্যকরণের সূত্র দুনিয়াতে প্রতিফলন হলে গায়েবে নির্ধারিত হয়ে যাবে যাকে ক্ষমতা দেওয়া হবে অটোমেটিক। ওইটা আপনি কমপ্লিট করতে পারছেন কিনা, তাহলে আল্লাহর মদদে, আল্লাহর সাহায্যে, আল্লাহর সহযোগিতায় আপনি রাষ্ট্র ক্ষমতা পেয়ে যাবেন। তো রাস্তা কি? রাস্তা এটাই, সেটা যে গায়েবে নির্ধারিত যে শর্ত আছে সেটা দুনিয়াতে পূরণ করে। সেই শর্তগুলো আল্লাহ কোরআন এবং হাদিসে বলে দিয়েছে। এবং আমি বহু বক্তব্যে অ্যানালাইসিস করেছি কিভাবে লিডারশিপ তৈরি হয়, কিভাবে নেতা তৈরি হয়, কিভাবে আল্লাহ একটা জাতিকে উত্থান ঘটায়, কিভাবে একটা জাতিকে আল্লাহ ক্ষমতা দেয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবনের চাইতে আর বড় উদাহরণ আর নাই। অনলি 23 মানে 23 বছরের একটা সময়ের মধ্যে উনি কিভাবে রাষ্ট্র ক্ষমতায় চলে আসেন। তো উনি যেভাবে আল্লাহর সাহায্য এবং আল্লাহর সহযোগিতা রাষ্ট্র ক্ষমতা পেয়েছেন, আল্লাহর সাহায্য এবং সহযোগিতা ছাড়া রাষ্ট্র ক্ষমতা পাওয়ার কোনো ওয়ে নাই। ফলত আগে নিশ্চিত করতে হবে আল্লাহর সাহায্য, সবার আগে নিশ্চিত করতে হবে আল্লাহর সাহায্য। বদরের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করতে চেয়েছে আল্লাহর সাহায্য। এই জন্য সারা রাত সালাতে, সারা রাত, এবং হাত এরকম করে উঁচুতে উঠিয়ে দোয়া করতেছে, চাদর খুলে পড়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আপনি তো নবী, এত বলার কি দরকার, যথেষ্ট। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে জানেন যে আল্লাহর সাহায্য ছাড়া আর বিজয় হবে না, দুনিয়াবী শক্তিতে উনি জিততে পারবেন না।